আসসালামু আলাইকুম। ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার ব্যাংকার ভাই বোনেরা যে যেখানে আছেন, দোয়া করি পবিত্র রমজান মাসে সবাই যেন সুস্থ থাকেন এবং সুস্থ থেকে রমজানের প্রত্যেকটা রোজা যেন আপনারা পালন করতে পারেন। আর আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাইকে, এবং আমরা যেন সুস্থ থেকে রমজানের এই ফজিলত পুরাটাই আমরা মানে আমলগুলো আমাদের সঠিকভাবে করতে পারি, এবং আল্লাহ যেন এই মহামারী থেকে আমাদেরকে মুক্ত দেয়। সো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমার আজকের টপিক হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেসমেন্ট ফর প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, এ কেস স্টাডি বেস। ওকে, সো আমি আমার গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে থিওরিটিক্যাল পার্টটা কভার করেছিলাম। আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি একটা ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেসমেন্ট করে দেখাবো। তবে চলুন শুরু করা যাক। সো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেস করব মিসার সাদমান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নামে একটা এটা হাইপোথিকেটেড নেম। সো এখানে প্রথমে অ্যাজাম্পশন টাইপ অফ প্লান্ট আপনার প্লান্টে কি কি আছে। এই প্লান্ট দ্য প্লান্ট ইজ ক্যাপাবল অফ প্রডিউসিং ভেরিয়াস টাইপস অফ plastic containers like soda tanks, jars, bottles, hot pots, etc. It is assumed that initially they will produce mainly various types of water tanks. So আপনার এই প্ল্যান্টটা ওয়াটার ট্যাঙ্ক, জার, বোতল, হটপট বিভিন্ন ধরনের আইটেমটা প্রডিউস করার ক্যাপাসিটি আছে। বাট আমরা ধরে নিচ্ছি যারা ইনিশিয়ালি আপনার ওয়াটার ট্যাঙ্কসটা প্রডিউস করবে। সো প্ল্যান্ট অপারেশন 312 দিন ইয়ারলি রান করবে, এবং প্রতি আপনার পার ডেতে 12 ঘন্টা করে এটা চলবে। ঠিক আছে, প্রোডাক্টটা মিক্সড আপনার বেসিক্যালি মার্কেট ডিমান্ডের উপরেই হয়। সো মার্কেট ডিমান্ডের উপরে বেস করে তারা 300 থেকে 400 লিটার ওয়াটার ট্যাঙ্কসের এই যে বোতলগুলো প্রডিউস করবে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিলে আপনার 1 2 3 তিনটা সাইজ আপনার 1500 লিটার, 1000 এবং 500 মানে 500 লিটার। এবং এটা ব্যাচ আছে, ব্যাচের কোয়ান্টিটি পার ব্যাচ আপনার 1500 লিটারের যেটা ক্যাপাসিটি সেটা একটা প্রডিউস হবে, আর 1000 হবে দুইটা, 500 হবে চারটা। এবং দিনে ব্যাচ রান করে প্রত্যেকটার জন্য 8টা করে ব্যাচ। সো একটা যদি ব্যাচে একটা হয়, 8টাতে হবে মাল্টিপ্লাই করে আমরা এই ফিগারগুলো 8 16 32 পাচ্ছি, এটা অ্যাড করে 56। দেন কোয়ান্টিটি পার ইয়ার আপনার যেহেতু ফ্যাক্টরিটা ইয়ারলি 312 দিন রান করবে। সো আমরা 312 দিয়ে মাল্টিপ্লাই করলে এই রোটাকে কোয়ান্টিটি পার ডে আর ইয়ারলি আমরা এই ফিগারটা পেয়ে যাব। দেন কোয়ান্টিটি ইকুইভ্যালেন্ট লিটার, এটা আমরা লিটারে যেহেতু এই লিটারটা আর এই কোয়ান্টিটি পার ইয়ার এটাকে মাল্টিপ্লাই করলে আমরা দেন ইকুইভ্যালেন্ট লিটারেরটা পেয়ে যাব। ওকে, সো এটাকে আমরা কি পাইলাম, এখানে আমরা প্রোডাক্ট মিক্সটা পাইলাম। এই যে তিনটা ক্যাটাগরি, আর আমার টোটাল ইয়ারলি প্রোডাকশন 17,472 পিসেস। সো এইটা আমরা একটু মাথায় রাখবো। দেন র ম্যাটেরিয়ালস। সো র ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে দেখেন এখানে লাগবে আপনার এই টু প্রডিউস অ্যাবভ প্রোডাক্টস ফলোইং র ম্যাটেরিয়ালস এন্ড ট্যাঙ্কস ফিটিংস লাইক সকেটস প্লটস would be required per day. সো এই তিনটা আইটেম এই ইয়ারলি প্রোডাকশন ক্যাপাসিটি। সো এলএলডিপি লাগবে এবং ব্যাচ কালার লাগবে। ওকে, সো এলএলডিপি আপনার ওয়েট অফ ম্যাট পার ট্যাঙ্কের জন্য কেজিতে 41 31 17 এবং কালার 532। সো এই দুটো আমরা অ্যাড করলে টোটাল আমরা পাচ্ছি যে কি পরিমাণ আপনার ম্যাটেরিয়ালসটা পার ট্যাঙ্কের কেজিতে লাগবে। ওয়েটটা কত ওজন বা কত কেজি লাগবে, আর এখানে আপনার টোটাল ওয়েট এলএলডিপি। সো এইগুলা এটার সাথে মাল্টিপ্লাই করলে এটা পাবো, আর এটা ব্যাচ কালার টোটালটা আমরা পেলাম, এবং টোটাল ফিটিংসটা এটা যোগ করলে পেয়ে যাচ্ছে, তাই না? এটা হলো ইয়ারলি ফিটিংস ছিল সেটাই। এখন দেখেন এই যে আমরা এলএলডিপিই, তাই না, এই র মেটেরিয়াল একটু স্টাডি করলে আমরা যখন ওয়েবে যাব, আমরা কোনো ফ্যাক্টরি যখন আমরা ফিজিক্যালি ভিজিট করব, তখন আমাদের র মেটেরিয়াল ইস্যুটা আমরা অনেক সময় কিন্তু ফার্স্ট টাইম এট এ গ্লান্স বুঝতে পারবো না। দেন আমরা যখন এটাকে গুগল করব যে কোন কোন র মেটেরিয়াল এই ফ্যাক্টরিতে ইউজ হচ্ছে, সেপর এখানে এলএলডিপি সো এলএলডিপি ইলাবোরেশনটা লিনিয়ার লো ডেনসিটি পলিথিন, এলএলডিপি। ঠিক আছে, এইভাবে প্লাস্টিক ফ্যাক্টরিতে অনেকগুলো প্রোডাক্ট
বা র ম্যাটেরিয়ালগুলো ইউজ হবে। আমরা যখন এইগুলো আপনার গুগল করলে এটা সম্পর্কে আমরা জানতে পারবো, প্লাস এটা কোন দেশ থেকে ইম্পোর্ট করলে কত প্রাইস, লোকালি কিনলে কত প্রাইস, এভরিথিং আমরা জানবো। বিকজ ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেস করতে গেলে র ম্যাটেরিয়াল একটা যে প্রাইম ফ্যাক্টর, এই ফ্যাক্টরের কস্টিংটা আমাদেরকে জানতেই হবে। সো কস্টিং যদি আমরা না জানি ব্যাংকাররা, দেন কিন্তু ক্লায়েন্টের ম্যানিপুলেশনের সুযোগ থাকবে, সে ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের কাছে বেশি ডিমান্ড করবে। ওকে, সো বেশি বা কম হটিবার যেটাই হোক, বাট আমাদেরকে এক্স্যাক্টলি মার্কেট স্টাডি করে আমরা আমাদের হচ্ছে র মেটেরিয়াল সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। সো আমরা এগুলো হচ্ছে আসলে গুগলে স্টাডি করে নেব। ওকে, দেন হচ্ছে এখানে আসি, র মেটেরিয়ালটা আমরা গেলাম। এরপরে মেশিনারিজটা হচ্ছে আপনার এক এক প্লাস্টিক ফ্যাক্টরির বেস করে এক এক রকম হবে। বাট এখানে দেখেন যে কিছু র মেটেরিয়ালস ইউজ হয়েছে যেগুলো লোকালি পারচেস করা, কোন ইয়ারে কোনটা কিনেছে এবং প্রাইস কত সেটা এখানে দেখানো হয়েছে। সো প্লাস্টিক ক্রাস্ট মেশিন মানে চূর্ণ করার জন্য এইচডিপি, রিসাইকেল, ব্লো মোল্ডিং আছে, এয়ার কম্প্রেসার আছে, ডিফারেন্ট ডাইস লাগবে, মোটরস লাগবে, ড্রিল মেশিন লাগবে, এই ধরনের বেশ কিছু মেশিন। ওকে, সো র ম্যাটেরিয়ালসের এখানে আসে যে ফিটিংয়ের ইস্যুটা। এখানে দেখেন যে যে হিউজ ওয়ার্কিং ক্যাপিটালে ইনভলভমেন্ট হওয়ার জন্য তারা লোকালি পারচেস করবে। দে হ্যাভ প্রপোজ টু বাই ইট ফ্রম লোকাল সোর্সেস বেসড অন লোকাল প্রাইস, র ম্যাটেরিয়ালের উপরে 15% ভ্যাট ইনক্লুড হবে। সো এই হচ্ছে আপনার এলএলডিপি। এটা ওয়েস্টেজ ধরা হয়েছে। আমরা জানি ফ্যাক্টরি লেভেলে প্রোডাকশন করতে গেলে কিছুটা ওয়েস্টিং হয়। সো এই ওয়েস্টেজের যে কেজির আর এখানে হচ্ছে রেট, টোটালটা আমরা এলএলডিপি পাইলাম। এটা হচ্ছে র ম্যাটেরিয়ালস, আর এখানে হচ্ছে কালারের কত কেজি লাগবে এবং রেটটা কি পেলাম। টোটাল ফিটিংয়ের আমরা এটা পেয়ে যাচ্ছি। সো কস্ট অ্যান্ড র ম্যাটেরিয়াল ট্যাঙ্ক ফিটিংস টোটাল হচ্ছে এত টাকা। এটা এখানে আমরা মাল্টিপ্লাই করে পরে যোগ করলে আমরা এটা পেয়ে যাব। দেন হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেসমেন্টের হচ্ছে ম্যান পাওয়ার। সো ম্যান পাওয়ারের একটা কস্টিং আমরা জানি হচ্ছে যে ম্যান পাওয়ারের এই বিষয়টা হচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ আদার যে এক্সপেন্সেসগুলো আছে সেটাও কিন্তু একটা ব্র্যাড ফ্যাক্টর। সো এখানে দেখেন এই ফ্যাক্টরিতে 40 জন হচ্ছে টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান পাওয়ার আছে। তাদের মান্থলি স্যালারি হচ্ছে 2,11,540 টাকা করে, দুইটা ঈদের বোনাস দিবে এবং সেটা হচ্ছে 15% গ্রস স্যালারির উপরে, এবং আদার যে 10% এক্সপেন্ডিচার ইনকার্ড হবে ওভার টাইম এবং অফ টাইম ডিউটির উপরে। সো এই একটা সিনারিও হচ্ছে এই টেবিলে। স্যালারি অ্যান্ড ওয়েজেসের মান্থলি টাকা, এটা ইয়ারলি বোনাস ওভার টাইম। ওকে, এখন আসেন আমরা ইউটিলিটিস এন্ড আদার কনজিউমেবল। সো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের স্যালারি বা ওয়েজেস এগুলো ছাড়াও, ওভার টাইম ছাড়াও আমরা দেখি যে ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, ডিজেল এই ধরনের কিছু ফ্যাক্টরস এলিমেন্টগুলো থাকবে প্রত্যেকটা ফ্যাক্টরিতে, তাই না? সো এখানে কোয়ান্টিটি পার মান্থ কি পরিমাণে কনজিউম হয় এগুলো ইউনিট রেটগুলো দিয়ে মান্থলি টাকা ইয়ারলি কত হচ্ছে। এখন আমরা আসি সেলস। সো সেলস দেখেন এখানে প্রত্যেকটা হচ্ছে যে হবে, যত পিসেস হবে পার ইউনিট রেটটা হচ্ছে 4.8 হচ্ছে সেলস প্রাইস ধরা হয়েছে। এখান থেকে সেলসের উপরে 5% কমিশন দেওয়া হবে রিটেলারকে। সো এইটা হচ্ছে তিনটা সাইজ ছিল ইয়ারলি, এটা কতটুকু প্রোডাকশন হবে আমরা আগে দেখেছি। এখানে 4.80 করে রেট ধরা, আর এই সেলসের উপরে কমিশন ভ্যাট আছে। সো এই দুইটা যোগ করে আমরা যখন এই 4.80 থেকে আমরা বাদ দিব নেট সেলসটা, ইউনিট প্রাইসটা পেয়ে যাচ্ছি। সো পেয়ে যখন যাচ্ছি তখন এটা কিন্তু ইউনিট প্রাইসটা হচ্ছে পার লিটারের জন্য। সো 1500 কে এই যে লিটারটা দিয়ে মাল্টিপ্লাই করলে তাকে আবার 3.93 দিয়ে এই রো দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল সেলসের ফিগারটা পেয়ে যাচ্ছি যে কত টাকা সেলস হবে এই ফ্যাক্টরি, তাই না? এখন আসি সেলসের উপর থেকে আমাদের যে এখানে হচ্ছে আমরা দেখব যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু লাগবে। এটাই হচ্ছে আসলে মূলত মেইন টেবিল। এর আগে এগুলো হচ্ছে আমরা টোটাল এক্সপেন্ডিচারগুলো দেখলাম কি কি খরচ হয়। সো এখানে দেখেন র ম্যাটেরিয়ালস এখানে 65% রেটেড ক্যাপাসিটি। সো ইনভেন্টরিজের ক্ষেত্রে র ম্যাটেরিয়ালটা 18 দিন এই রাখতে হয় তাদেরকে, ইসে প্রকিউরমেন্ট করে রাখতে হয়, স্টকে রাখতে হয়। সো 18 দিনের স্টকের জন্য এই পরিমাণ টাকা তাদের ইনভলভ হয়। 18,03,795 টাকা। ডাব্লিউআইপি ওয়ার্কিং প্রসেসে 3 দিনে তাদের এই টাকার যে পরিমাণ স্টকটা লাগে তার অ্যামাউন্ট ইকুইভ্যালেন্ট টু টাকা এত টাকা। সো ফিনিশ বুস্ট হচ্ছে 7 দিনে 78,57,020 টাকা বলে তাদের হয়, ঠিক আছে? সো মানে এটা হচ্ছে আপনার 7,85,720 টাকা হবে। আচ্ছা আচ্ছা, স্টোর অ্যান্ড স্পেয়ার্সে 7 দিনে 60 ডেজে তাদের এই পরিমাণ লাগে। সো টোটাল কস্টিং হচ্ছে 29,60,000
আপনার হচ্ছে অলমোস্ট 703 টাকা 073, অ্যান্ড এক্সপেন্সেস হচ্ছে ওয়েজ অ্যান্ড স্যালারিজ। সো এই সাব টোটাল করলাম আমরা, করে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 12 দিনে। সো ওয়েজেস অ্যান্ড স্যালারিজ 30 দিনে কাউন্ট করা হয়েছে। একটা অ্যাকাউন্ট রিসিভেবলটা হচ্ছে যেই ক্রেডিটে সেলস হয় সেখানে 12 দিনের একটা রিসিভেবল কাউন্ট করা হয়েছে। টোটাল আমরা যদি যোগ করি 1 2 3 তিনটা কলম, সো এইখানে হচ্ছে আমাদের টোটাল ফিগারটা আসছে 45,23,861 টাকা। দেন আমরা জানি যে টোটালগুলো অ্যাড করার পরে যদি অ্যাকাউন্ট পেয়েবল থাকে সেটা মাইনাস হয়। সো এটা হচ্ছে লামসাম ধরা হয়েছে 8,57,703 টাকা। এটা যদি আমরা এখান থেকে মাইনাস করি, দেন নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড আমরা পাচ্ছি। এখন হচ্ছে এটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড, বাট আমরা কতটুকু তাকে ফাইন্যান্স করব। সো আগের একটা টিউটোরিয়ালে আমি কভার করেছিলাম যে 30% হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, বাট ম্যানুফ্যাকচারিং কনসার্নের ক্ষেত্রে আপনার কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালটা অনেক বেশি লাগে। সেই ক্ষেত্রে ব্যাংকার কাস্টমার রিলেশনশিপের উপরে বেস করে আমরা কিন্তু এটাকে বাড়াইতে পারি রেশিওটা। সো এখানে 70% প্রপোজ করা হয়েছে, ঠিক আছে। সো এইটা ছাড়াও আমরা দেখেন এটা একটা ফর্মুলা, আপনার যখন ক্লায়েন্টের ফিগারগুলো নিয়ে ব্যালেন্স শিট রেডি করবেন তখন আপনারা এই যে কস্ট অফ ইয়ারলি কনজাম্পশন, তার মানে কস্ট অফ ইয়ারলি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড নন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, ইয়ারলি প্রোডাকশন কস্ট, এভারেজ র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস, ফিনিশড গুডস, রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, এই ফিগারগুলো পাবেন। এই ফিগারগুলো নিয়ে এই সূত্রতে বা এই ফর্মুলাতে যদি আপনারা ইনপুট দেন তাহলে এইভাবে করে একটা ওয়ার্কিং ক্যাপিটাল আসবে, ঠিক আছে। এটা কিন্তু এই ফ্যাক্টরির ক্ষেত্রে না, এটা আমি এক্সট্রা ভাবে নিয়ে আপনাদেরকে ফর্মুলাটা এখানে অ্যাড করে দেখিয়েছি। সো এখন আসি আমরা আমাদের যে কমেন্টস ছিল 70% আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সিসি হিসেবে রিকমেন্ড করব। আর এখানে এস্টিমেটেড ক্যাশ ফ্লোর কি অবস্থা দাঁড়াচ্ছে, নেট সেলসটা আমরা দেখলাম এটা। এখানে যদি আমরা ক্যাপাসিটি 60% ইউটিলাইজেশনে দেখি তো টোটাল রেভিনিউ অ্যাট ইউটিলাইজড ক্যাপাসিটি হচ্ছে এটা। দেন হচ্ছে কস্ট অফ প্রোডাকশন হচ্ছে আপনার র মেটেরিয়াল, ভ্যাট, নেট বাদ দিলে নেট কস্ট অফ র মেটেরিয়ালস পাচ্ছি আমরা। সেখান থেকে ওয়েজেস, স্যালারিজ, ইউটিলিটিস, রিপেয়ার, মেইনটেনেন্স, রেন্ট, ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স। সো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট উইথ ডেপ্রিসিয়েশনটা আমরা একটা পেলাম। দেন এখান থেকে গ্রস প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন আমরা অ্যাডমিন এন্ড জেনারেল খরচটা বাদ দিলাম। এটা বাদ দেওয়ার পরে অপারেটিং প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন, দেন 15% ফাইন্যান্স কস্ট আমরা ধরলাম, এটা মাইনাস করে আমরা নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন। সো এইভাবে করে আমরা একটা প্রতিষ্ঠানের হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালটাও ফাইন্ড আউট করতে পারি এবং আমরা হচ্ছে তার হচ্ছে ক্যাশ ফ্লোটাও আমরা টোটালি অ্যাকুরেটলি ক্যালকুলেট করতে পারি। সো এইভাবে যদি আমরা ফরম্যাট ফলো করি আর ফিগারগুলো যদি আমরা নিই এবং ফিল্ডে যদি আমরা এই টোটাল মানে যেই কম্পোনেন্টসগুলো আছে সেগুলোকে যদি স্টাডি করি, ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমরা অ্যাকুরেটলি ক্যালকুলেট করি, দেন আমাদের অ্যাডভান্সটা করা জাস্টিফাইড হবে। সো ক্লায়েন্ট হ্যাপি থাকবে এবং আমরা ক্লায়েন্টের মাধ্যমে ক্রস সেলিং করতে পারবো। ক্লায়েন্টকে হ্যাপি রাখলে আমরা জানি যে একটা ক্লায়েন্ট আর একটা ক্লায়েন্ট এনে দেয়। সো আমরা আর একটা বিষয় হচ্ছে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল যদি সঠিকভাবে অ্যানালাইসিস করতে না পারেন কখনোই আপনি ভালো ক্রেডিট অফিসার হতে পারবেন না। সো নিজেকে প্রেজেন্ট না, নিজেকে ডিমান্ডেবল করতে পারবেন না। এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিও কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক রিস্কে পড়ে যাবে। সো ব্রাঞ্চ লেভেল থেকে যখন আমরা কোনো ফাইল অ্যাটেন্ড করব আমাদের নিজেদেরই হচ্ছে মানে জব রেসপন্সিবিলিটি হচ্ছে আমরা এভাবে করে সুন্দরভাবে এবং সঠিকভাবে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেস করে আমাদের প্রধান কার্যালয়ে ফাইলটা পাঠালে সেখান থেকেও তারা যদি সঠিক হেড অফিসে যারা ডিলিং অফিসার আছে বা ডিভিশনাল হেড যারা আছেন তারাও যদি সঠিক অর্থে ওয়ার্কিং ক্যাপিটালগুলো অ্যাসেস করে, দেন আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা ভালো ফলাফল পাবো এবং আমরা আমাদের এই হচ্ছে লেন্ডিংটা হবে সাস্টেনেবল লেন্ডিং হবে, মানে আমাদের গ্রোথটা হবে সাস্টেনেবল গ্রোথ, ঠিক আছে। আমাদের ব্যালেন্স শিটটা ভালো হবে। সো আশা করি আমার ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে। সো আজকে ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, খুদা হাফেজ।